গরমের দুপুরে সবাই কিন্তু গরম ভাতের সঙ্গে টক খেতে পছন্দ করে। তো আপনারাও গাছে কাঁচা আম থাকতে এইভাবে একবার কাঁচা আমের টক রান্না করে নেবেন। বড় মাছ হোক বা ছোট মাছ হোক, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কাজলের ভিলেজ ফুডে আবারও একটা রান্না শুরু করতে চলেছি। আজকে খুব সহজভাবে রুচিসম্মত একটা কাঁচা আমের কাতলা মাছ দিয়ে টক রান্না করে দেখাবো। আর এই টকটা যদি গরমের দুপুরে গরম ভাতে খাওয়ার হয়, খেতে কিন্তু দারুণ লাগে, আমাদের সকলের খুব প্রিয়। তো প্লিজ আপনারা দেখতে থাকুন আজকে আমি কিভাবে রান্না করছি। আর আজকে রান্নাটা কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করে দেখাবো, আর খুব ঝটপট রান্না হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাছ দিয়ে কাঁচা আমে টক করবো, তো তার জন্য এখানে নিয়েছি আমি কাতলা মাছ, 4 পিস মাছ নিয়েছি। এই মাছটা হলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি কাঁচা আম দুটো। তো এই আম দুটো এবার চোচা ছাড়িয়ে নেব ভালো করে। আর মাছগুলো কিন্তু আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। আমগুলো ভালো করে চোচা ছাড়িয়ে কেটে নেব। আমগুলোর আঠি ডেবে গেছে, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। টকের জন্য এইভাবে আমগুলো কেটে নিতে হবে। এই যে দেখুন এইভাবে। তো এখানে দুটো আম হলেই কিন্তু আমার হয়ে যাবে। দুটোই একইভাবে কেটে নেব। যদি মনে করেন যে টকটা একটু কম করে করবেন রান্না, বা টক যদি খেতে কম পছন্দ করেন, সেক্ষেত্রে আমটা একটু কম করে ব্যবহার করবেন। তো আমাদের বাড়িতে টক কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে, আর প্রচুর গরম পড়ে গেছে। গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি একটু টক হয়, খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি একটু আম বেশি করে নিয়েছি। এবার জলের মধ্যে আমগুলো খুব ভালো করে ধুয়ে তুলে নেব। তো এখানে আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। রান্নার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দেব। আর মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার টকে যেটুকু মশলা লাগবে মশলাগুলো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেব। তেল এদিকে গরম হতে থাক, এবার মাছে লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে দেবো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। দেখুন মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, এবার রান্নার জন্য মশলাগুলো করে নেব। আমি এখানে হলুদ সর্ষে, কালো সর্ষে, কালো সর্ষেটা একটু কম করে নিয়েছি, হলুদ সর্ষে একটু বেশি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, পাটার মধ্যে ঢেলে নেব। আর দেবো একটুখানি জিরে। এবার সবকিছু একসঙ্গে ভালো করে বেটে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। মশলাগুলো এদিকে খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এবার পাটা ধুয়ে জলটা তুলে নেব। এখানে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো মাছ ভাজার তেলেই আমি, আর তেল দেবো না কড়াইয়ে, এই তেলেই দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটু 5 ফোড়ন। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেব। এবার আমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে আমগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেবো রান্নার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তবে হলুদটা আমি একবারেই দিয়ে দিলাম। এবার তেলের সঙ্গে আমগুলো আমি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে। তো দেখুন এখানে 2 মিনিট মতো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে। এবার এতে দিয়ে দেবো জল, আরো একটু জল দেবো। তো দেখুন জল দেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আগে আমি অল্প করে লবণ দিয়েছিলাম,
আর টক জাতীয় খাবারে একটু লবণটা বেশি করে দিতে হবে। লবণ দেওয়ার পর খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি একটুখানি টাইম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পর আবার একটু টাইম ফুটিয়ে নেব। তো আজকে আমি কাঁচা আম আর মাছ দিয়ে যে টকটা রান্না করছি, এই রান্নাটা এভাবে একবার রান্না করে নেবেন, দেখবেন খেতে কিন্তু দুপুরবেলা গরম ভাতে খুবই ভালো লাগে। আর এখানে আপনারা যদি মনে করেন যে একটু চিনি দেবেন, যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে একটু চিনি ফেলে দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আজকে আমি চিনি দিলাম না, চিনি ছাড়াই রান্না করে নিলাম, কারণ আমাদের বাড়িতে আবার টকটা বেশি পছন্দ করে। হয়ে গেছে, নামানোর আগ দিয়ে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেবো একটুখানি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো টক রান্নাতে কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল দেবেন নামানোর আগ দিয়ে, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আবারও একবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে গরম গরম যদি টক রান্না করে খাওয়া যায় দুপুরবেলা গরম ভাতে, গরমের দিনে খেতে দারুণ লাগবে। পুরো এক থালা ভাত কিন্তু এই টক দিয়ে খাওয়া যাবে, এতটাই ভালো লাগে। তো কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই আপনারা একবার এইভাবে টক রান্না করে খাবেন, দেখবেন ছোট মাছ হোক বা বড় মাছ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালাতে ঢেলে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, কি বলবো, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। দুপুরবেলা আপনারাও এইভাবে একবার কাঁচা আম আর মাছ দিয়ে টক রান্না করে নেবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে, আর এই টক দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলবে, এতটাই ভালো লাগে খেতে, খুবই লোভনীয় সুস্বাদু খাবার হয়। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কাঁচা আমের টকটা কিভাবে রান্না করলাম। আপনারাও কাঁচা আম থাকতে থাকতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ছোট মাছ হোক বা বড় মাছ হোক, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো গরমের দিনেও কিন্তু আপনারা এই কাঁচা আমের টক দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলবেন, এতটাই ভালো লাগে খেতে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।